আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রতিপাদন করো এই প্রশ্নটা সলভ করো। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটা বাংলা লিখে রাখছি। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আচ্ছা, খেয়াল করো, ভরবেগ তাহলে এই হচ্ছে m, হচ্ছে এই যে এখানে যে দেখাই m হচ্ছে ভর, আর v হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ। পরিবর্তন বের করবা, তার মানে কি তুমি শেষ থেকে আগেরটা বাদ দিবা, তাহলে ওই যে এমভি। আর আদি বেগ কি হবে ভাইয়া? যদি আদি ভরবেগটা কত হবে? এম ইউ। পরিবর্তন হয়, শেষটা থেকে আগেরটা বাদ দাও, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, এখানে যদি করে দেখাচ্ছি, এম ভি মাইনাস এম ইউ। বলছে না পরিবর্তনের হার, এই যে তোমাকে পরিবর্তনের হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা অথবা একক সময়ে ভরবেগের যে পরিবর্তন। তার মানে কি হবে? এই যে টি দিয়ে ভাগ করলাম, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই হচ্ছে এফ মানে হচ্ছে ফোর্স বা প্রযুক্ত বল। এখানে কি ভাই এমটা কমন নেওয়া যায়? তাহলে তুমি কি করতে পারো, এমটা যদি কমন নাও, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই সমানুপাতিক চিহ্ন তুলে তুমি সমান দিলে একটা ধ্রুবক নিয়ে আসে, সেটা হচ্ছে কে এফ। বুঝতে পারছো? খেয়াল করো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটার মানে কি লেখা যায় ভাইয়া? এটার মানে কি লেখা যায় খেয়াল করো তো। এটার বদলে কি লেখা যায়? এটার বদলে লেখা যায় এম এ। কে এর মান যদি ভাইয়া 1 হয়, ধ্রুবকের মান এখানে 1 হইলে এফ হয় না? ধ্রুবকের মান হচ্ছে এখানে 1, তাহলে কি হয়? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এই যে প্রতিপাদন হয়ে গেছে। বুঝতে পারছো ভাইয়া? অর্থাৎ এভাবে তুমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করতে পারো। দেখাবো নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।